আরে বিমলদা, আর কতক্ষণ? সে কখন থেকে তো অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাজা ব্যথা হয়ে গেল। তাড়াতাড়ি দাও। ও বিমল, আমাকে এক প্যাকেট দিস তো। আরে কাকা, তুমি তো কিছুক্ষণ আগেই নিয়ে গেলে, আবার এখন? হ্যাঁ রে, আর কি করব বল। যা নিয়ে গিয়েছিলাম তা থেকে একটু আমার কপালে জোটেনি, তা থেকে নাতি নাতনিরা সব সাবার করে দিয়েছে। ও আচ্ছা বলছি কি, আমাকে একটা আগে দিস তো। আচ্ছা বেশ, দাঁড়াও। আরে সেটা কি করে হয়? না না, আপনি তো পরে এসেছেন। শুনুন, আগে আমরা নেব, তারপর আপনি। আমার তো বয়স হয়ে গেছে, তাই ওই জন্যই বলছিলাম আমাকে একটু আগে দিতে। আহা, তোমরা একটু থামোটা দেখি। বিরিয়ানি তৈরি হয়ে গেছে, সবাইকেই দিচ্ছি এক্ষুনি। আরে বাবু, ওই দেখুন, ওই দোকানে মনে হয় কিছু ঝামেলা লেগেছে, ওই জন্য এত ভিড়। আরে তাই তো রে, চল গিয়ে দেখি ব্যাপারটা। আমার খুব একটা ভালো ঠেকছে না। হ্যাঁ বাবু, চলুন। আরে পচা, এই তো দেখছি বিমলের বিরিয়ানির দোকান। এই বিরিয়ানির দোকান আবার কবে খুলল? কি জানি বাবু, তাছাড়া এই বিরিয়ানিটা কি? সে কি, তোমরা বিরিয়ানি কি জিনিস তা জানো না? এটা তো এখন শহরে বিরাট চলছে। তাই নাকি গো? আরে হ্যাঁ গো, হ্যাঁ। তা বাবু, তুই বিরিয়ানিটা আবার কি জিনিস? আমি তো আগে কখনো খাইনি। তা পচা, আমি কি করে জানবো বল? আমিও তো আগে কখনো খাইনি। আরে তোমরা খাবে কি করে? এই বিমলদা এই তো আমাদের গ্রামে প্রথম দোকান দিয়েছে, আর বিরিয়ানি যা বানায় না, উফ! দেখছো না কত লোক দাঁড়িয়ে আছে কেনার জন্য? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা বাবু, বলছিলাম কি, আমি জীবনে অনেক খাবার খেয়েছি, কিন্তু এই বিরিয়ানিটা জীবনে কোনো দিন খাইনি। বলছি, আপনি যদি একটা কিনতেন, তাহলে আপনি আর আমি দুজনে খাইতে পারতাম। আচ্ছা বেশ, তোর কথা শুনে নয় একবার কিনে দেখি, দেখি কি রকম খেতে হয়। বিমল, আমাদের 2 প্যাকেট বিরিয়ানি দিস তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব, কিন্তু একটু দাঁড়াতে হবে যে। আচ্ছা ঠিক আছে। কাকা, এই নাও তোমার বিরিয়ানি। এতক্ষণ যে দাঁড়িয়েছিল না, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আরে বিমল, তুই যা বিরিয়ানি বানাস না, তাদের তো ভিড় হবেই। আর তোর এই বিরিয়ানি খাবার জন্যই তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম। না, এবার যাই, বাড়ি গিয়ে তৃপ্তির সঙ্গে বিরিয়ানি খাই। হ্যাঁ হ্যাঁ কাকা, এই নিন জমিদার মশাই। কত হলো রে বিমল? আগে জমিদার মশাই 200 টাকা হয়েছে। ও আচ্ছা, এনে ধর। বাবু, এই নতুন খাবারটা থেকে তো হেভি সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ রে পচা, আমিও তো পাচ্ছি। আর জানিস, দোকানে যতক্ষণ দাঁড়িয়েছিলাম, গন্ধতে এত আমার অর্ধেক পেট ভরে গিয়েছিল। আগে বাবু, আমারও। তা নে, চল চল, তাড়াতাড়ি বাড়ি গিয়ে প্যাকেটটা খুলে দেখব কি খাবার আছে এতে। হ্যাঁ বাবু, চলুন চলুন। ও বাবু গো, এ তো দেখছি মাংস আর ভাত একসাথে মাখানো। বললেই তো হয় মাংস ভাত, তা নয় কি সবাই বিরিয়ানি টারিয়ানি কইছে। আহ, বেশি বকিস না তো। কই দেখি, দে তো, খেয়ে দেখি কেমন খেতে। এই তোই নিন বাবু। আহ পচা, অসাধারণ খেতে। খা খা, তুইও খা, খেয়ে দেখ কি দারুণ খেতে। সত্যি অসাধারণ খেতে। তাই নাকি গো বাবু? আরে হ্যাঁ, একবার খেয়ে তো দেখ। বাবু গো বাবু, বলছিলাম কি, এই মাংস ভাত তো একদম অন্যরকম খেতে। আচ্ছা বাবু, আমি আগে তো অনেক রকম মাংস ভাত খেয়েছি, তুই সেইগুলো তো এরকম খেতে ছিল না। আরে খাবি কি করে? দোকানে শুনলি না, এটা শহরের খাবার। ইচ্ছে নেই? এবার ঝটপট খেয়ে নে তো। আরে বাস, আজকেও তো লাইন। বাবু, আপনাকে একখান কথা বলার ছিল। কি বল? বাবু, আমিও একখান বিরিয়ানির দোকান দেব। সে কি রে? হ্যাঁ গো বাবু, আমি আজ বাজার থেকে ফেরার পথে দেখলাম আজও এই বিমলের দোকানে অনেক ভিড়। ভাবলাম যে ও যদি ওরকম মাংস ভাত বিক্রি হতে পারে, তাহলে আমি পারবো না কেন? আমি তো রান্না করার এক্সপার্ট, আমিও লোকে মাংস ভাত খাইয়ে টাকা উপার্জন করব। হ্যাঁ, কথাটা কিন্তু মন্দ বলিসনি। তাহলে দিন বাবু টাকা, আমিও কাজে লেগে পড়ি। আচ্ছা বেশ, তাড়া।
আসুন আসুন, পচার বিরিয়ানি খেয়ে যান। এক কামড়ে আনন্দ, দুই কামড়ে মুগ্ধ। খেলে কোনো দিন ভুলবেন না কখনো। আসুন আসুন। আরে দাদা, এক প্যাকেট বিরিয়ানি দিন তো। ওই দোকানে যা ভিড় কি আর বলবো। এই নিন বাবু আপনার বিরিয়ানি। সকাল সকাল আমার সাথে মশকরা হচ্ছে। যা কি যে বলেন না, আমি আপনার সাথে কখন মশকরা করলাম? তো কি এটা? আমি আপনাকে বিরিয়ানি বলেছি আর আপনি আমাকে মাংস ভাত দিচ্ছেন। হে মা, আপনি কি বোকা? আপনি জানেন না মাংস ভাত একসাথে মেখে নিলেই তো হয়ে যায় বিরিয়ানি। দূর বাবা, সকাল সকাল কোন লোকের পাল্লায় পড়লাম রে। ধুর, খেতে আসলাম বিরিয়ানি আর কপালে জুটল মাংস ভাত। আচ্ছা ঠিক আছে, নাও এখন যা পেয়েছো তাই খেয়ে নাও। বিরিয়ানি জোটেনি তো তা কি হয়েছে, মাংস ভাতই শ্রেয়। আরে পচা, একটা বিরিয়ানির প্যাকেট দে তো। বিমলের দোকানে অনেক দিন থেকে বিরিয়ানি খাচ্ছি আর ভালো লাগছে না, এবার তোর দোকানে দে তো। হ্যাঁ দাদা, একটু বসুন। কিরে পচা, আর কতক্ষণ? ওরে বাবা গো বাবা, গেল রে গেল, আমার হাত তাই পুড়ে গেল। কেন রে, কি হলো? এ দাদা, গরম বিরিয়ানির মধ্যে হাত ডোবাই দিয়েছি। হ্যাঁ, কিন্তু কেন রে, কাছে চামচ নেই নাকি? হ্যাঁ আছে তো, কিন্তু তুমি তাড়াহুড়ো করছিলে বলে চামচ নিতে ভুলে গেছি। এবার থেকে সাবধানে কাজ করবি। দাদা, আমি সব সময় ভালোভাবেই কাজ করি। দাদার মনে হয় আমার বিরিয়ানিটা ভালো লেগেছে, ওই জন্য আজকে আবার এসেছে। আরে দাদা, আসো আসো, কালকে মনে হয় আমার বিরিয়ানিটা ভালো লেগেছে, তাই না? একে কি বিরিয়ানি বলে? কেন দাদা, কি হয়েছে? চালের পরিবর্তে সুজি, ওটা কি বিরিয়ানি না সুজি হালুয়া? ওটা নতুন আইটেম ভাই, সুজি রানী দেশের প্রথম। পচা, তুই যদি এরকম মানুষ ঠকিয়ে ব্যবসা করিস তাহলে দেখবি তোর ব্যবসা লাটে উঠবে। হো, এই জন্যেই কয় কারো ভালো করতে নেই। চাল শেষ হয়ে গিয়েছিল বলে ভাবলাম ওনাকে ফিরিয়ে দেব, তার চেয়ে বরং যাই আছে তাই দিয়ে বানিয়ে দিই। তাই জন্য সুজি দিয়ে বানিয়ে দিয়েছিলাম, আর আমাকে বলে যায় কি ব্যবসা লাটে উঠবে। আমিও দেখি কি করে লাটে ওঠে। আমার নাম পচা, আমিও থামার মানুষ নই। যাই গিয়ে রান্না করি। ওরে বাবু, আসো না, আসুন এখানে বসুন। আমার কি সৌভাগ্য যে আপনি আমার দোকানে আইছেন। কি এ পচা, তোর বিরিয়ানির ব্যবসা কেমন চলছে? আগে বাবু, ভালোই চলছে। আমি তো কোনো কাস্টমার ফিরে যেতেই দিই না। বাবা, বেশ ভালোই তো তাহলে। হ্যাঁ বাবু। হ্যাঁ রে পচা, বড় রকম ধোয়া হয়ে গেছে কেন? যা বাবু গো বাবু। পচা, এ কি হলো রে? বাবু গো বাবু, আমি রান্না চাপিয়ে আপনার সাথে কথা বলছিলাম, এদিকে মনেই নাই গো বাবু। ও বাবু গো বাবু, এবার কি হবে? পচা, তোরে আর কি বলবো। বাবু, এ যা ধোঁয়া উঠছে, এ তো বিরিয়ানি নয়, কয়লার কারখানা। বাবু গো, এখন যদি কেউ আসে তাহলে কি করিব? হ্যাঁ, পাইছি পাইছি। আরে দাদা, আমাকে এক প্লেট বিরিয়ানি দিন তো। অনেকদিন বিমলের দোকানের বিরিয়ানি খেয়েছি, এবার আমার দোকানে একটু খেয়ে দেখি। আজকে বিরিয়ানি নেই, তবে আজকে একটা স্পেশাল রান্না আছে, সেটা হলো ধোঁয়ানি। সেটা কি? এটাই তো স্পেশাল, মাংসের বিরিয়ানি বদলে ধোঁয়ানি বিরিয়ানি। তাই তো দেখছি, ধোঁয়াটা আছে কিন্তু খাবারটা কোথায়? আসলে রান্নাটা ধরে গিয়েছিল তো তাই। ছি, এইসব খাবার খাওয়া যায় নাকি? বিমলদার দোকানের খাবারই ভালো। ধুর। পচা, তোর ব্যবসা চলছে? হ্যাঁ, যুগের মাথায় অন্যের উন্নতি দেখে প্রত্যেকবারের মতো এবারও আমার টাকার গোষ্ঠী ষষ্ঠী পুজো করছিস? হ্যাঁ। কই বাবু, আমি তো কোনো পুজো করি না, আমি তো রান্না করি। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, তোর হচ্ছে মুখে মুখে চোপা। বাবু গো বাবু, আমাকে আর কিছু করব না।